হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব ওয়ার্ল্ড ওয়াইড একটি ডলার বাইসেল সাইট, যেই সাইটটা থেকে আপনারা ওয়ার্ল্ড ওয়াইডে ডলার বাইসেল করতে পারবেন। আর খুবই বিশ্বস্ত একটি ডলার বাইসেল সাইট এটি। আপনারা নিঃসন্দেহে এই সাইটটা থেকে ডলার বাইসেল করতে পারেন, বিকজ এটি একটি ওয়ার্ল্ড ওয়াইড সাইট। এতদিন অনেকগুলো লোকাল সাইট নিয়ে আপনাদের মাঝে রিভিউ দিয়েছি প্রায় সময়, আর অনেকগুলো লোকাল সাইট নিয়ে আমি রিভিউ দিয়েছি। আপনারা চাইলে যে কোনো লোকাল সাইট থেকেও ডলার বাইসেল করতে পারেন। আর এটি একটি ওয়ার্ল্ড ওয়াইড সাইট, ফ্যাক্সফুল। আপনারা এই সাইটে থেকেও ডলার বাইসেল করতে পারেন। আর এখানে মোর দেন 360টা কয়েন আপনি অ্যাট এ টাইম ডলার বাইসেল করতে পারেন। সো বুঝতেই পারতেছেন ওদের ভ্যালুটা কত। দেখেন, ওভার 350 ওয়ে টু বাই অ্যান্ড সেল বিটকয়েন। 350টা ওয়েতে আপনি এখানে টোটাল এতগুলো আপনি বাইসেল করতে পারবেন। আর আপনারা অনেকেই ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে প্রবলেম, বা অনলাইন ওয়ালেট, গিফট কার্ড, ক্যাশ পেমেন্ট, ডেবিট অর ক্রেডিট কার্ড, ডিজিটাল কারেন্সি, গুড অ্যান্ড সার্ভিস, মানে এখান থেকে আপনি পেমেন্টের প্রত্যেকটা ওয়েতেই আপনি নিতে পারবেন। চাইলে সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারেন, অনলাইন ওয়ালেট করতে পারেন, গিফট কার্ডের নিতে পারেন, বা গিফট কার্ডের নিতে পারেন বা দিতে পারেন, মানে দুটোই, ইন এবং আউট দুটোই হবে। ক্যাশ পেমেন্ট করতে পারেন, ক্যাশ পেমেন্ট মানে বিকাশ, রকেট, নগদ, ডেবিট আর ক্রেডিট কার্ডে ব্যালেন্স অ্যাড করতে পারেন বা রিমুভ করতে পারেন, ডিজিটাল কারেন্সিতে নিয়ে যেতে পারেন, এবং কি গুডস অ্যান্ড সার্ভিস, কোনো আলিবাবা থেকে কোনো প্রোডাক্ট কিনেছেন তাদেরকে পেমেন্ট করতে হবে, এখান থেকে আপনি পেমেন্ট করে দিতে পারবেন এই ফ্যাক্সফুল থেকে। আর এই ফ্যাক্সফুলে জয়েন হওয়ার জন্য ফ্যাক্সফুলের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন এবং কি পিন কমেন্টসে দেওয়া থাকবে। আপনারা যারা ফ্যাক্সফুলের মাধ্যমে ডলার বাইসেল বা যে কোনো লেনদেন করতে চান তো করতে পারেন, খুব ইজি ওয়ে, কোনো ঝামেলা নেই। আর এই ফ্যাক্সফুল সাইটটাকে নিয়ন্ত্রণ করে থাকে স্ক্রু। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, সিকিউরড বাই স্ক্রু। আপনারা যারা জানেন না স্ক্রু মানে কি, স্ক্রুটা কি, স্ক্রুটা হচ্ছে গিয়া এইসব সাইটগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। সাপোজ আমরা বিভিন্ন ব্যাঙ্কগুলোকে কেন এতটা বিশ্বাস করি বা এতটা ট্রাস্টেড মনে করি, বিকজ এদেরকে কারা নিয়ন্ত্রণ করতেছে? বাংলাদেশ ব্যাংক স্বয়ং নিয়ন্ত্রণ করতেছে। আর বাংলাদেশ ব্যাংক গভর্নমেন্টের আন্ডারে আছে, তাই আমরা বিভিন্ন ব্যাঙ্কগুলোকে, আমরা প্রাইভেট ব্যাঙ্কগুলোকে এতটা বিশ্বাস করে যে এরা আমাদের টাকা মেরে খাবে না, বিকজ এদেরকে কন্ট্রোল করতেছে বাংলাদেশ ব্যাংক, কারণ এদের একটা লাইবিলিটি আছে। ঠিক সেমভাবে এই সাইডটাও যাওয়ার কোনো পসিবিলিটি নেই, বা আপনাদের টাকা মেরে খাওয়ার কোনো পসিবিলিটি নেই, বিকজ এই সাইডটাকে কন্ট্রোল করতেছে স্ক্রু। আর আপনাদের যদি এই স্ক্রু সম্পর্কে যদি জানার থাকে, অবশ্যই গুগলে সার্চ করে দেখবেন বা ইউটিউবে সার্চ করে দেখবেন স্ক্রুর বিশ্বাসযোগ্যতা বা এদের আস্থা সম্পর্কে। ওকে, সাইটেতে অ্যাকাউন্ট খুলতে চাইলে উপরে যে মেন আইকন আছে, মেন আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলে সিম্পল কিছু ইনফরমেশান দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে। আর এই সাইটটিতে কিন্তু আপনাকে মাস্ট বি আপনার আইডি ভেরিফাই করে নিতে হবে, অন্যথায় কিন্তু আপনার কাজ করতে পারবেন না। ওকে, অ্যাট ফার্স্ট আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, আপনি আপনার ক্রিয়েট পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা নর্মালি ক্রিয়েট করা হয়ে যাবে। আর ভিতরেই মূলত আপনাকে সব ইনফরমেশান আপনাকে ফিল আপ করতে হবে। আমাদের অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে, যার ফলে আমরা সরাসরি আপনাদেরকে লগ ইন করে দেখাচ্ছি। ওকে, আমরা আমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়েছি, দেওয়ার পর এখানে একটা ক্যাপচা দিচ্ছে, আমরা সেই ক্যাপচাটাকে এটা ড্রাগ করে টেনে এনে ফিল আপ করে দিলাম। ওকে, এইটা আমাদের ড্যাশবোর্ড, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, প্রথমে এই সাইটটা সম্পর্কে আপনাদের ছোট্ট করে একটু ধারণা দেই যে এই সাইটটাতে কীভাবে ডলার বাইসেল করবেন। এই সাইটটা মূলত মাঝের একজন মধ্যস্থতাকারী হিসেবে সে কাজ করে।
এই সাইটটা মূলত মাঝে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে, আশা করি বুঝতে পেরেছেন। সে ভায়া, এখানে আমি থাকবো, আপনি থাকবেন, আপনি বিক্রি করবেন, আমি আপনার থেকে কিনবো, আমি বিক্রি করব, আপনি আমার কাছ থেকে কিনবেন, বা থার্ড পার্টি অন্য কেউ কিনবে, আমার আর আপনার মতোই। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যারা বড় বড় যেসব বড় বড় মার্কেট প্লেসগুলো আছে, আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, guru.com, এইসব সাইটগুলোতে কি হয়, ওরা মূলত মিডিয়া, আর দুপক্ষ থাকে, একটা আমরা যারা ওয়ার্কার আর একটা যারা কাজ দেয়, বায়ার, সেলার এবং বায়ার। আর মাঝে মিডিয়া হইছে আপওয়ার্ক, ফাইবার বা এরা, এটাও ঠিক সেম। এই সাইটটা হলো গিয়ে মাঝে মিডিয়া। আমরা যাই কিছু করবো এই মিডিয়ার মাধ্যমে করব। অপর প্রান্তে কিন্তু আমাদের আপনার মধ্যে কিন্তু একজন ব্যক্তি আছে যে কিনা আমাদেরকে বিকাশ, রকেট বা নগদে পেমেন্টটা করে দেবে। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। ওকে, ধরুন আমরা এখানে সেল ক্রিপ্টো দিলাম, দেন সেন্ড বাটনে ক্লিক করলাম। এটা জাস্ট আমাকে কোশ্চেন করলো, ওরা জানতে চাচ্ছে। এখানে আসার পরে অ্যাট ফার্স্ট আপনার কাজ হবে, আপনি আপনার ইনফরমেশান, এই যে মাই প্রোফাইলে যাবেন, মাই প্রোফাইলে গিয়ে আপনি আপনার ইনফরমেশানগুলো সবগুলো দিয়ে দিবেন। দেন আপনি যে ভেরিফাই মিতে গিয়ে আপনি আপনার এনআইডি কার্ডের ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজের পিকচার তুলে আপনি অবশ্যই ভেরিফাই করে দিবেন, আইডি ভেরিফাই, যেটা কিনা আমার আইডি অলরেডি ভেরিফাই করা আছে। আইডি ভেরিফাই আমাদের ওকে, আপনারা মাস্ট বি এখান থেকে আইডি ভেরিফাইটা করে নিতে হবে। সো এই জিনিসটা মাথায় রাখবেন। দেখেন আমাদের অলরেডি আইডি ভেরিফাই লেভেল 1 এবং লেভেল 2 আমাদের কমপ্লিট, লেভেল 3 এগুলো মিনিমাম আপনাকে লেভেল 1 এবং লেভেল 2 আপনাকে কমপ্লিট করে রাখতেই হবে, আইডি ভেরিফাই পর্যন্ত করে নিতেই হবে। এরপর আপনি কিভাবে এখান থেকে ডলার বাই সেল করবেন, অন্যান্য সাইটগুলোর মধ্যেই ঠিক সেম, আপনি ঠিক সেম এদের এই সাইটটা ব্যবহার করে যে কোনো বা একজনের সাথে কন্ট্যাক্ট করে নেবেন, কন্ট্যাক্ট করে আপনি এখান থেকে ডলার বাই সেল করে নিতে পারবেন। আর নিচে এই যে অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড আছে, অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড থেকে আপনি আপনার রেফারেল লিঙ্কটা নিতে পারেন, রেফারেল লিঙ্ক নিয়ে সেটা ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করতে পারেন। সো এখানে আর্নিংটা বেশি না, এটা খুবই সামান্য। এই যে ট্রেড উপরে যে মেন মেনু থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই ম্যানে ক্লিক করবেন। ম্যানে ক্লিক করলে আপনি এখান থেকে আপনি আপনার প্রোফাইল, সেটিং, ট্রেড হিস্ট্রি, ট্রেড পার্টনার, ইনভাইটেড ফ্রেন্ড, জয়েন, পেক্সুল কমিউনিটি, অবশ্যই কমিউনিটিতে জয়েন হয়ে থাকবেন, তাহলে সব রকমের আপডেট নিউজগুলো আপনারা এই জয়েন পেক্সফুল কমিউনিটি ক্লাব থেকে আপনারা পেয়ে যাবেন। আপনাকে কি করতে হবে, আপনাকে অ্যাট ফার্স্ট করতে হবে আপনি এখানে আপনার কয়েনটা এনে এখানে জমা করে রাখতে হবে। বিকজ আপনার এখানে কয়েন যদি না থাকে আপনি ডলার বাই সেল কীভাবে করবেন? আপনি ডলার বাই করেন আর সেল করেন, আপনাকে কয়েন বা টাকা এখানে অ্যাট ফার্স্ট জমা রাখতে হবে এই সাইটের কাছে, যেহেতু এই সাইটটা মধ্যস্থতাকারী। দেন এই সাইটটা থেকে আপনি আপনার ওই কয়েনটা অন্য কারো কাছে চাইলে বিক্রি করে বা টাকাটা দিয়ে তার থেকে ডলার নিতে পারেন, অথবা কয়েনটা দিয়ে আপনি টাকা নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন বিটকয়েন, ইউএসডিটি, ইথারিয়াম এবং কি মোর দিল, আর মোরগুলো আপনারা পেয়ে যাবেন। ধরেন আপনি বিটকয়েন কী করবেন, রিসিভ করবেন। আপনি রিসিভে ক্লিক করবেন, রিসিভে ক্লিক করলে আপনার এখান থেকে যে কপি ক্লিপবোর্ডে দিয়ে দিলে আপনার এই লিঙ্কটা ওদের বিটকয়েনের লিঙ্কটা কপি হয়ে যাবে। এখন আপনি আপনার ওয়ালেটে চলে যাবেন, বা আপনি যার কাছ থেকে বিটকয়েন নেবেন, মানে যে আপনাকে বিটকয়েন সেন্ড করবে, বা আপনি যদি এই সাইডে যদি বিটকয়েন জমা রাখতে চান সেক্ষেত্রে এই অ্যাড্রেসটা কপি করবেন। কপি করে আপনি আপনার ওয়ালেটে যাবেন, গিয়ে সেন্ড করে এই ওয়ালেটে এই পেক্সফুলে আপনি আপনার কয়েনটাকে নিয়ে আসবেন।
আশা করি এখানে কীভাবে কয়েন জমা রাখতে হবে সেটা বুঝতে পেরেছেন। এরপর ধরে নিলাম আপনার কয়েন জমা হয়ে গেল। জমা হয়ে যাওয়ার পর আপনি সেটা কী করবেন, বিক্রি করে দিবেন। বিক্রি করার জন্য আপনি শুধু জাস্ট এই যে বাইতে ক্লিক করবেন। বাইতে ক্লিক করলে এই পেজটা চলে আসলো। এখন আপনি এখানে পেমেন্ট মেথডটা বলে দিবেন। এই যে পেমেন্ট মেথডের যে এই ডান সাইডে যে 3 ড্যাশ মেনুটা আছে, মেনুটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কীভাবে কী করবেন সেটা এখানে বলে দিবেন যে আপনার পেমেন্ট মেথডটা কী, বিকাশ ই ওয়ালেট, ব্যাঙ্ক ট্রান্সফার, পেপাল, স্ক্রিল, পারফেক্ট মানি, গুগল গিফট কার্ড, অথবা এর বাইরেও আরও অল পেমেন্ট মেথডে আপনি চয়েস করতে পারবেন। আরও 389টা চয়েসের অপশন আছে আপনার জন্য, যে আপনি কীভাবে পেমেন্টটা নিতে চান। ধরে নিলাম আপনি বিকাশ ই ওয়ালেটে নেবেন। এই যে বিকাশী ই ওয়ালেট সিলেক্ট করে দিলাম এবং কি এখানে অ্যামাউন্ট উল্লেখ করে দেবেন। যেহেতু আমাদের কোনো ব্যালেন্স নেই, আপনাদের ব্যালেন্সটা উল্লেখ করে দেবেন। আর শো অফারে মানে ওদের রিসেন্ট যদি কোনো অফার থাকে আপনাদের জন্য, যে এত % ডিসকাউন্ট বা এত করলে এত কমিশন দিবে, সেটা আপনাদেরকে বলে দিবে। অ্যামাউন্টের জায়গায় আপনারা অ্যামাউন্টটা বলে দিবেন। আর দেখেন এই যে একজন ব্যক্তি ওকে, কারেন্সিটা আমরা এখানে ইউএসডি করে দিবেন। ধরেন 5 ইউএসডি দিলাম। ধরেন এখানে এখন একটা আইডি শো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন টিকটং বিডিসি নামে। বিকাশ ই ওয়ালেট মানে সে বিকাশ ই ওয়ালেটে ডলার দিবে, বাট এই সাইট থেকে কিন্তু বলতেছে যে ইউ ডোন্ট মিট দিস ট্রেডার্স রিকোয়ারমেন্ট, মানে এই ট্রেডারের সাথে আপনাকে মিট করার জন্য নিষেধ করতেছে। আর এখানে আপনি চাইলে কান্ট্রিটা সিলেক্ট করে দিতে পারবেন যে আপনি কোন কান্ট্রির ব্যক্তিদের সাথে আপনি ডলার বাই সেল করতে চান। আপনি যদি বাংলাদেশ হয়ে থাকেন তো বাংলাদেশ, যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তো এখানে ইন্ডিয়া বলে দিবেন। তাহলে অটোমেটিকলি শুধু ইন্ডিয়ার পাবলিকরা শুধু এখানে শো হবে, অন্য কোনো পাবলিক এখানে শো হবে না। আপনি চাইলে এখানে শুধু যারা কর্পোরেট অ্যাকাউন্ট আছে শুধু তাদেরটা যদি চান যে আপনি শুধু কর্পোরেট অ্যাকাউন্ট যারা আছে তাদের আইডিগুলো আপনি শো হবে এখানে, মানে সেই আইডিগুলোতে ক্লিক করবেন, তাহলে ওই আইডিগুলো শুধু এখানে শো হবে, অন্য কেউ এখানে শো হবে না। ওকে, প্লিজ ওয়েট করতে বলতেছে। ওকে, দেখেন চলে এসেছে কর্পোরেট আইডিগুলো। এখন কার কত ব্যালেন্স আছে সেটা এখানে শো করতেছে। দেখেন যেমন ধরেন এই যে এসটি ফিন্যান্স, এখানেও কিন্তু বলে দিচ্ছে টু বাই ক্রিপ্টো কারেন্সি ফ্রম এসটি ফিন্যান্স, শো ইউর ফুল নেম, ওয়েব মানি, পেয়ার, মানে কে কীভাবে করে, এরও কিন্তু জাস্ট ব্যক্তিরা কিন্তু এসটি ফিন্যান্স নামে কিন্তু ও জাস্ট ওই যে কর্পোরেট একটি প্রতিষ্ঠান, তারাও এখান থেকে ডলার বাইসেল করে। ওকে, ধরেন আপনাদেরকে অ্যাট ফার্স্ট আমি দেখেন এখানে এই যে ম্যাঙ্গো ক্রিপ্টোর মধ্যে কিন্তু বলে দিয়েছে যে ইউ ডোন্ট মিট। কেন বলতেছে ডোন্ট মিট? দেখেন আমরা ম্যাঙ্গো ক্রিপ্টোতে এই ব্যক্তির এখানে ক্লিক করতেছি, ওই কিন্তু একটা ব্যক্তি, আমার আর আপনার মতোই কিন্তু ও কিন্তু একজন। ওকে, ওর এখানে যখন ক্লিক করলাম দেখেন পজিটিভ ফিডব্যাক হয়েছে গিয়া 1888টা, এবং কি এর মধ্যেও নেগেটিভ ফিডব্যাক আছে 8টা। সো এমন কোনো ব্যক্তির সাথে আপনারা লেনদেন করবেন না যার কিনা নেগেটিভ ফিডব্যাক আছে।
আশা করি বুঝতে পেরেছেন কাদের সাথে লেনদেন করবেন এবং কি কাদের সাথে লেনদেন করবেন না। নেগেটিভ ফিডব্যাক আছে এরকম কোনো ব্যক্তির সাথে অবশ্যই লেনদেন করবেন না। 100% সবগুলো পজিটিভ ফিডব্যাক যাদের আছে শুধু তাদের সাথে শুধু লেনদেন করবেন। আর যে কোনো লেনদেন যে কোনো বাইসেল অবশ্যই নিজ দায়িত্বে করবেন, যেটা কিনা সবগুলো এক্সচেঞ্জ সাইটের ক্ষেত্রেই বলে থাকি। সো এটার ক্ষেত্রেও ঠিক সেম, যে কোনো লেনদেন অবশ্যই নিজ দায়িত্বে করবেন। কোনো প্রকারের কোনো প্রতারিত হলে সেক্ষেত্রে তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি বা আমাদের এই চ্যানেল দায়ী থাকবে না। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।